শুরুর দিনেই দুর্ধর্ষ একটা খেলা উপহার দিল সিলেট এবং রাজশাহী। রাজশাহী এই ম্যাচে 191 রানের টার্গেট দেয় সিলেট, এবং রাজশাহী এই 191 রান খুব সহজেই মাত্র 2টি উইকেট হারিয়ে 2 বল হাতে রেখেই ম্যাচটি জিতে ফেলে। খেলার শুরুতেই সিলেট টাইটান্স অসাধারণভাবে খেলা, তারা 191 রানের টার্গেট দেয়। এই খেলার শুরুর দিকে প্রথমে ওপেনিংয়ে এসে সিয়াম আয়ুব যে ওপেনিংয়ে নেমে 15 বলে 28 রান করে, যেখানে দুর্দান্ত তার স্ট্রাইক রেট 186, সেখানে 2টি ছক্কা এবং 3টি চারের মার ছিল। এবং অন্যদিকে রনি তালুকদার তার পার্টনারশিপ হিসেবে কিছুটা স্লোলি খেলে, 120 স্ট্রাইক রেটে সে কোনো ছক্কা না মেরে 4টি চার মেরে 34 বলে 41 রান করে। এবং তারপর ওয়ান ডাউনে জাজাই হজরতুল্লাহ জাজাই নেমে যেখানে 18 বলে 20 রান করে ফেলে, এবং যেখানে একটা চার এবং দুটা চার একটি ছক্কার ব্যাট ছিল। অন্যদিকে জাতীয় দলের সুপার পাওয়ার হাউস পারভেজ হাসান ইমন সে একটা টর্নেডো একটা ইনিংস খেলে, যেখানে 33 বলে 65 রান করে ফেলে, যেখানে 5টি ছক্কা ছিল, 4টি চারের মার ছিল। এবং তাকে যোগ্যভাবে এখানে তাকে যোগ্যভাবে সমর্থন দেয় আফিফ হোসাইন, এবং তিনি 173 স্ট্রাইক রেটে একটা ছক্কা 4টা চারের মাধ্যমে মাত্র 19 বলে 33 রান করে, এবং যার কারণে অসাধারণভাবে এবং একটা সংগ্রহ পায়। এবং সিলেট এখানে 190 রান তারা সংগ্রহ করে 5 উইকেট হারিয়ে। জবাবে খেলতে নেমে রাজশাহী এক কথাই বলা চলে যে আকাশে উঠতে থাকে, যদিও শুরুর দিকে তানজিদের উইকেটটা হারিয়ে ফেলে, মাত্র 18 রান করে প্যাভিলিয়নে ফেরত যায়। তারপর পরই আরেক ওপেনার ফারহান সেও কিন্তু চলে যায় মিরাজের বলে। এই দুজন ওপেনার বিদায় হওয়ার পরে মূলত খেলাটা দেখায় রাজশাহী তাদের খোলস থেকে বেরিয়ে আসে। জাতীয় দলের এক সময়কার ক্যাপ্টেন, সাবেক 2 ক্যাপ্টেনের খেলাই মূলত এখানে ঘুরে ওঠে। এবং খেলার নাজমুল হাসান শান্ত যেখানে 168 স্ট্রাইক রেটে 5টি ছক্কা 10টি চারের মাধ্যমে 60 বলে 101 রানে, এবং বলা চলে যে এবারের যে বিপিএল এর শুরুতেই আপনার সেঞ্চুরি তুলে নেয় নাজমুল হাসান শান্ত। এবং এবারের বাংলাদেশিদের মধ্যে সর্বপ্রথম, এবং সব দেশি বিদেশি সকল প্লেয়ারের মধ্যে সর্বপ্রথম এই বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন 101 রান তুলে নেয়। এবং তার সাথে আরো এক সিনিয়র অভিজ্ঞ এক সময়কার পঞ্চম পাণ্ডবের একজন মুশফিকুর রহিম, সেও দুর্দান্তভাবে একটা 50 তুলে নেয়, এবং সে 31 বলে 51 রান করে। এবং সে কিছুটা স্লোলি মনে হলেও পরবর্তীতে সেটা আর মনে হয়নি, কারণ সে দুইটি ছক্কা 4টি চারের এবং 31 বলের মাধ্যমে এই রানটি সংগ্রহ করে। সবকিছু মিলিয়ে এই খেলাটি, রাজশাহীর যে খেলাটি ছিল, এই খেলাটা মনে হয়েছে যে একটা অভিজ্ঞ এবং রাজশাহীর একটা শক্তিশালী একটা দল, সেটা মনে হয়েছে। কারণ পুরো ম্যাচে তাদের কোনো এই দুজন অভিজ্ঞ খেলোয়াড় একবারও চাপ নিতে দেখা যায়নি, তাড়াহুড়া বা বাজে শট, ভুয়া শট এরকম দেখাই যায়নি। ইভেন এই খেলার মধ্যে আসলে যে সিনিয়রের যে একটা ভাব, রাজশাহীর খেলার যে ব্যাটিং, এই ব্যাটিং এর মধ্যে সিনিয়রের একটা ভাব ছিল, কোনো ঝুঁকিপূর্ণ শট তারা নেননি। মোট কথা সব দিক থেকে তারা দুর্দান্ত খেলা খেলেছে। এবারে রাজশাহীতে শক্তিশালী দল, এবার রাজশাহী বিপিএল এ শক্তিশালী দল, সেটাই মূলত প্রমাণ রেখেছে।